পুরুলিয়া মানসিক আরোগ্য নিকেতনে নিয়োগ দুর্নীতির অভিযোগ তুলে প্রতিবাদ পুরুলিয়া সহ তৃণমূল নেতৃত্বদের। এর জেরে হাসপাতালে নিযুক্ত কর্মীদের কাজ বন্ধ করে দিল হাসপাতাল কর্তৃপক্ষ। অভিযোগ, মানসিক আরোগ্য নিকেতনে সম্প্রতি এক বেসরকারি সংস্থার মাধ্যমে চুক্তিভিত্তিকভাবে নিরাপত্তারক্ষী, হাউসকিপিং ও জিডিএ পদে 30 জনকে নিয়োগ করা হয়, কিন্তু এই নিয়োগ প্রক্রিয়ায় কোভিডের সময় যারা কাজ করেছিলেন তাদের অগ্রাধিকার দেওয়া হয়নি। তাই সম্প্রতি নিযুক্ত 30 জন কর্মীর কাজ বন্ধের দাবি জানান তৃণমূল কর্মীরা। এর জেরে এদিন তৃণমূল নেতৃত্বদের সঙ্গে আলোচনায় বসেন স্বাস্থ্য দপ্তর ও হাসপাতাল কর্তৃপক্ষ। যদিও কাজে নিযুক্ত কর্মী কুণাল দাস বলেন, বিজ্ঞপ্তি দেখে বেসরকারি সংস্থায় যোগাযোগ করি, তারপর এখানে নিযুক্ত করা হয়। বিষয়টি নিয়ে জেলা স্বাস্থ্য দপ্তরের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর বলেন, অভিযোগ পেয়েছি, আপাতত তাদের নিয়োগ করে দেওয়া হয়েছে, কিন্তু ওদের কাজ করতে দেওয়া যাচ্ছে না, কিছু প্রশ্ন উঠেছে বলে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে। এইটা আমি এসে যেটা দেখলাম, ওই বাইরে কিছু সিকিউরিটি স্ক্যামেজিং এর ড্রেস পরা কিছু ছেলে আছে। এবার ওদেরকে নাকি নতুন এজেন্সি যে তারা নাকি রিক্রুট করেছে, কিন্তু আবার এখানকার লোকাল যারা কাউন্সিলর আছেন, আছেন, তারা বলছেন যে রিক্রুটমেন্টে কিছু অসুবিধা আছে, তারা আপত্তি জানাচ্ছে এবং এদেরকে যেন সেই ফয়সালা না হওয়া অবধি যেন ঢুকতে না দেওয়া হয়। আমি সেই হিসেবে সুপারের কাছ থেকে জানলাম কি ব্যাপার, জেনে তখন বললাম যে ঠিক আছে, তাহলে এজেন্সির যে মালিক সে এসে কথা বলুক। তো ওনারা বলছেন যে এজেন্সির মালিক নাকি ফোনই ধরে না। তাহলে এটা করলে কি করে হবে, শুধু শুধু ছেলেদেরকে এখানে অসুবিধায় ফেলে রেখেছে। আমি বললাম যে এজেন্সির মালিক যেন যোগাযোগ করে, আর কি নিয়ে ডিসপিউট সেটা নিয়ে আলোচনা করে তারপরে তখন করবে। আর আপাতত এদের আগে যে এজেন্সির বা পুরনো কাজ করছিল, তারা হাসপাতালে কাজকর্ম করছে যাতে কোনো পেশেন্টদের অসুবিধা না হয়। হ্যাঁ, সেটাই তো বললাম, ওই যে ওনারা লিখিত দিয়েছেন, যারা এখানকার কাউন্সিলর, অন্যান্য বডি যারা এসেছিলেন, ওনারা লিখিত দিয়েছেন, সুপারের কাছে কপি আছে, সুপার লিখিত জানিয়েছেন। আমি বলেছি সেই কপিগুলো আমাকে দিতে, আমি আমার হায়ার অথরিটিকে দিয়ে তারপর যত তাড়াতাড়ি সম্ভব এটা ফয়সালা করব। নিয়োগ তো অলরেডি করে দিয়েছে, কিন্তু ওদের কাজ করতে দেওয়া যাচ্ছে না, কিছু প্রশ্ন উঠেছে বলে। তো সেই ব্যাপারটা ক্লিয়ার হলে তখন ঠিক হবে। আমি ডক্টর সুব্রত রায়, স্বাস্থ্য ভবনের ওই অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর। দিকে সমস্যা রয়েছে, আমরা বারবার আসছি, নিজে দাবি জানিয়েছি। এইখানে কিছুগুলো ভ্যাকেন্সি বেরিয়েছিল, একটা কোম্পানি ক্লিপফোর্ড বলে একটা কোম্পানি পেয়েছিল এজেন্সি, তার যে ম্যানেজার মুস্তফা বলে একজন ম্যানেজার, আমরা বারবার তার সঙ্গে কথা বলার চেষ্টা করি। আমাদের দাবি একটাই ছিল, যারা কোভিডে আমাদের ছেলেগুলো কাজ করেছিল শহরে হাসপাতালে, যাদেরকে পরবর্তীকালে বার করে দেওয়া হয়েছে, আমাদের দাবি এটাই ছিল যে সেই ছেলেগুলোকে কর্মসংস্থার যখন ভ্যাকেন্সি বেরিয়েছে সরকারের, ওদেরকে নেওয়া হোক। তাহলে কী আছে, ওদের সংসারও চলবে, এমন আমাদের ছেলেগুলোর কাজও পাবে। এমনি তো আমরা বললাম পুরুলিয়া শহরে কোনো কাজ পাওয়া যায় না, যদি একটা ভ্যাকেন্সি বেরিয়েছে সেইখানেও ওই ক্লিপহেড কোম্পানির লোকগুলো টাকা পয়সা খাইয়ে অন্য লোকের নাম দিয়ে এটাকে এখানে করে দিচ্ছে, রিক্রুটমেন্ট করে দিচ্ছে। আমরা সুপারকে এইটাই বলতে এসেছিলাম যে যারা হাসপাতালে কাজ করেছে তারা নিশ্চয়ই হাসপাতাল সম্বন্ধে কাজ জানে, ট্রেনিং আছে ওদেরকে আপনারা আগে প্রায়োরিটি দিন, তারপরে অন্য লোককে নিন, কিংবা আপনারা নেগোসিয়েশন বসুন যে ভাই এই লোকগুলা এক্সপার্ট লোক, এদেরকে কাজ করাবো, এদের করাবো, বা এটাই দাবি ছিল আমাদের। ওনার স্বাস্থ্যভবন থেকে আমাদের সুব্রত রায় এসছেন, উনি আশ্বাস দিয়েছেন যতক্ষণ না এই সমস্যার সমাধানের জন্য এজেন্সি বসে আমাদের সঙ্গে আর নেগোসিয়েশন হয়, ততক্ষণ কাজ বন্ধ থাকবে। কিন্তু আমরা কাজ বিরতির পক্ষেও নেই, যে কাজ বন্ধ থাক সেই পক্ষেও নেই। সেই জন্য আমরা বললাম তাড়াতাড়ি আপনারা ডাকুন, বসুন, বসে একটা সমস্যার সমাধান করে হাসপাতাল কাজটা হোক। আমরা এখানে বেশিরভাগই দেখছি পুরুলিয়ারই ছেলেরা আছে। দেখুন, এগুলো পুরুলিয়ার ছেলে আছে কি না আছে আমাদের জানা নেই, ওরা পুরুলিয়ার ছেলে শহরে আছে এটা আমরা জানি, ওই লিস্টে যে আমরা পড়েছি। সুতরাং এইটা ব্যাপার নেই, ব্যাপার হচ্ছে যারা কাজ করেছে কোভিডের সময় মানবিকতার খাতিরে, আমরা বললাম তাদেরকে, তাদের মধ্যে কিছু লোককে নিয়ে হয়। আমাদের এখানে বিজ্ঞপ্তি এসেছিল, শুনেছিলাম, তখন আমরা যোগাযোগ করেছিলাম এলআইসি অফিসের ওখানে, আমাদের ধর্মতলা এলআইসি অফিসে। ওখান থেকে হলো, তারপর এখানে ডেকে পাঠালো আমাদেরকে, ঠিক আছে, ক্লিপফোর্ড অফিসের ওখানে।
তারপর আমাদেরকে এখানে জয়েনিং, আমরা এখানে এলাম, দিয়ে কিছুদিন কাজও করেছিলাম। তারপর কাজ করার পরে লোকাল নেতারা এসে আমাদেরকে কাজে বাধা দেয়। সুভাষ সাহেব আমাদেরকে রোস্টারও বানিয়ে দিয়েছিলেন, সেই মতোভাবে কাজ হচ্ছিল। কাজ করতে চাইছি। মিটিংয়ে ওনাদের আলোচনা হলো, ওনারা আলোচনা করে জানাবেন। এখন কাজ করছেন না? এখন তো আমরা আছি, কাজ তো করছি। 30 জন। কুণাল দাস, পুরুলিয়া, মলগোটা 11 নম্বর ওয়ার্ড। ব্যুরো রিপোর্ট, বেঙ্গল ভিউজ।